আষাঢ় শ্রাবণের এই সময়টাতে আমন ধানের বীজ তোলা প্রস্তুত করে মূল জমিতে রোপণের আমেজ থাকার কথা ছিল, কিন্তু টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে উল্টে গেছে সব হিসাব নিকাশ। দেশের বিভিন্ন অঞ্চলের নিচু এলাকার বীজ তোলা এখন পানির নিচে। 4-5 বিঘা মাটি আবাদ করি ধানের ফসল। আদমন ধানের বান ফেলেছি, বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে। এখন আবার কাঁচলা করেছি, আজকে ধান ফেলবো, ফেলেই বিছন হলে গিয়ে আবার 4 বিঘা মাটি রোপণ করা। গত একদিনের বৃষ্টিতে আমাদের এলাকায় বন্যা সৃষ্টি হয়েছে, যার ফলে আমাদের সকলের বিছন নষ্ট হয়ে গেছে। এখন জমিতে জল বিরাজমান করছে, যার ফলে বিছন হওয়ার সম্ভাবনা খুবই কম। এই মুহূর্তে আমরা দুশ্চিন্তার মধ্যে আছি যে কি হয়, বন্যার পানি তো নামছে না। তাই আমরা সরকারের কাছে আশাবাদী যে তারা কিছু প্রণোদনা বা কিছু দিবে, যার ফলে আমরা আবার বিছন ফলাতে পারবো। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমাদের এলাকা বন্যা আসে, অনেক বিছন ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ধীরে ধীরে পানি নামিচ্ছে। এই বিছন আবার ফেলা হচ্ছে, কতদিনে হবে, তারপরে বিছন ফলে ধান রোপণ। মান্দা উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী সাম্প্রতিক অতিবর্ষণ ও উজানের ঢলে উপজেলার বৌবন, পরানপুর সহ কয়েকটি ইউনিয়নের প্রায় 35 হেক্টর জমির বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমন বীজতলা ও সবজি চাষে। খেতেই নষ্ট হচ্ছে কাঁচামরিচ, পটল সহ অন্যান্য সবজি। মাথার ঘাম পায়ে ফেলে ফলানো ফসল চোখের সামনে নষ্ট হতে দেখে দিশেহারা হয়ে পড়ছেন স্থানীয় চাষিরা। 7 বিঘা মাটি লাগানোর বিছন মারা জল উঠে কয়েকদিনের টানা বর্ষণে নষ্ট হয়ে গেছে, এবং 15 কাঠা মাটির পটল, 5 কাঠা মাটির ঝাল এবং 5 কাঠা মাটির বেগুন নষ্ট হয়ে গেছে। আমি সরকারের কাছে আবেদন করতেছি, আমাকে যেন আর্থিক সহযোগিতা দেওয়া হয়। ঋণ করে লাগানোর পর বন্যার পানি উঠে দেখেন আমার কত ক্ষতি হয়ে গেছে। এই ঋণ আমি কিভাবে মুক্ত করব? মাঠে সব ক্ষতি হয়ে গেছে, পটল, ঝাল, বেগুন। আমরা এখন কীভাবে বাঁচবো, ঋণ ফোন করে আমরা সব কিছু করেছি, এখন আমাদের বাঁচাইতে কঠিন হয়ে গেছে। এখন সরকার থেকে যদি কিছু সহযোগিতা আমরা পাই তাহলে হয়তো বাঁচতে পারবো, তাছাড়া তো আমাদের বাঁচাই কঠিন হয় না। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। ক্ষেত নষ্ট হয়ে সরাসরি প্রভাব পড়েছে স্থানীয় কাঁচা বাজারে। সরবরাহ কমে যাওয়া এক সপ্তাহের ব্যবধানে কয়েক গুণ বেড়েছে কাঁচামরিচ, পটল, বেগুন সহ নিত্য প্রয়োজনীয় সবজির দাম। সাধারণ ক্রেতারা বলছেন বাজার এখন মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের নাগালের বাইরে। অন্যদিকে ক্রেতাদের দাবি যোগান কম থাকায় বাড়তি দামে পাইকারি বাজার থেকে পণ্য কিনতে হচ্ছে তাদের। পরিস্থিতি মোকাবেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। মাঠ পর্যায়ে তদারকি জোরদার করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ক্ষেত থেকে পানির নিষ্কাশন ও পরবর্তী করণীয় বিষয়ে দেয়া হচ্ছে প্রয়োজনীয় পরামর্শ। মান্দা উপজেলায় কয়েকদিনের অতি বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পানিতে রোপা আমন, বীজতলা, আউশ ধান, শাকসবজি সহ বিভিন্ন মাঠ প্লাবিত হয়েছে। এই পরিসংখ্যান যদি আমরা দেখি তাহলে আনুমানিক 35 হেক্টর জমি এর আওতায় আসবে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সার্বক্ষণিক মাঠ পরিদর্শন করছি এবং সেই সাথে দ্রুত পানি নেমে যাওয়া সহ আপৎকালীন বীজতলা কীভাবে তৈরি করা যায় সে বিষয়ে কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। আমাদের এই রিপোর্টটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করা যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য দ্রুত কোনো সহায়তা আসবে। তবে দ্রুত সরকারি প্রণোদনা ও উন্নত মানের চারার ব্যবস্থা না করা গেলে আমন মৌসুমে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন কৃষকরা।